আজকে হঠাৎ করে ভৈরবের নিউ মার্কেটে চলে আসলাম, আর এখানে এসে তো ও মাই গড অনেক বড় একটা হাতি দেখলাম। আর তার সাথে আপনাদের সাথে মজার 3টা রান্না শেয়ার করব। তার ভিতরে লাউ চোকলা ভর্তা ঠিক অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা বান্ধবীর বাসায় আসার পর বললো চলো আমরা একটু বাজারে যাই, ওর কিছু কাজ ছিল, তো ওর সাথে এই যে বাজারে চলে আসলাম। মেয়ে মানুষ বলে কথা, যখনই মার্কেটের ভিতরে ঢুকেছে ভাই মাথা তো নষ্ট। এদিকে জামার দোকান, এ জায়গায় কসমেটিকের দোকান, মানে আমার তো পুরাই পাগল হয়ে যাচ্ছে যে আমি কেন আসলাম। কারণ মেয়েরা কসমেটিকের এবং গহনার অনেক বেশি পছন্দ করে, এই আর কি। তো ওরা যাবে বেড়াতে, ওদের কিছু প্রয়োজনীয় জিনিস নিতে আসছিল, তাই ওদের সাথে আবার আমি আসলাম। এখানে দেখি হঠাৎ করে একটা ফুচকাওয়ালা, দেখেন দায়িত্ব কত বড় একটা জিনিস, কত ছোট মানুষ, ও কিভাবে ওর ফ্যামিলির দায়িত্ব পালন করতেছে। তো ওরে জিজ্ঞেস করলাম পড়াশোনা করো না, বললো না ওই মানে ফুচকা বিক্রি করে ওর সংসার চালায়, এই আর কি। তো ওদের কাছ থেকেও আমাদের কিছু শেখা উচিত যে আমরা কি করি, এত বড় হয়েছি বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্যই আমরা পালন করছি না। এরপর আমরা এই পাশে এসে আবার কিন্তু বেলপুরি খেলাম, দুই ভালো মানুষ এক জায়গায় হয়েছি, খাওয়া আর খাওয়া। এরপর আমরা একটু মুদির সাইডে চলে আসছি, মুদি দোকানের সাইডে। আর এদিকে দেখি অনেক বড় হাতি, আর হাতি তো প্রতিটি মানুষের দোকান থেকে চাঁদা নিচ্ছে এবং ফল খেয়ে ফেলছে। অনেক বছর পরে দেখলাম, ভালো লাগলো। বাসায় চলে আসলাম, আর বাসায় এসে শীতের দিনে কি আর বলবো, মানে মজার মজার সবজি দিয়ে মাছ রান্না করলে কি যে ভালো লাগে। আজকে তরকারিটা এত বেশি মজা হয়েছে। এরপর আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করবো সেটা হলো সবজি রান্না চিকেন দিয়ে। তো এখানে আমি হলো সবজিগুলো কেটে নিয়েছিলাম। এরপরে এখানে হলো আদা কুচানো এবং রসুন কুচানো, কাঁচামরিচ এবং কিছু চিকেন থেতো করে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো দিয়ে দিলাম। এটাকে একটু সুন্দর করে ভেজে এরপর আমি এটার ভিতরে পেঁপে, বটবুটি, তারপর হলো ফুলকপি এবং গাজর দিয়ে দিব। তো এটাকে আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ অ্যাড করি নাই, পেঁয়াজটা আমি পরে অ্যাড করব। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়া সস। এখন আমি দিয়ে দিলাম হলো কিউব করে রাখা পেঁয়াজ এবং গাজর। যখন সবজিটা এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর অনেক বেশি সিদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে, তো এরপর আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর এই সবজিটা কিন্তু পোলাওর সাথে এবং পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই সবজিটা রান্না করেছি আমি আমার হাজব্যান্ডের জন্য, কারণ সে রুটি খায়, তো তার জন্য আমার প্রতিদিন সবজি রান্না করতে হয়, তাই একদিনেই বেশি করে রান্না করে রেখেছি, যে মানে একটু একটু করে নামিয়ে গরম করে দিব এবং সে রুটিটা খাবে। এখানে এই যে আমি বক্স করে রেখেছিলাম। তো এরপর হলো আমি যেই ইউনিক রান্নাটা করব সেটা হলো লাউ চোকলা ভর্তা। ইদানিং আমি অনেক বেশি দেখতেছি যে লাউ চোকলা ভর্তা করে। তো এখানে লাউ চোকলাগুলো নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এগুলো এখন সিদ্ধ দিয়ে দিয়েছি। যখন পানিটা এভাবে শুকিয়ে গেছে তখন আমি এটার ভিতরে একটু তেল দিয়ে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই যে শিলপাটায় কিন্তু এখন বেটে নিয়েছি। ভর্তা পাটায় বাটলে বেশি ভালো লাগে। এরপর এটার সাথে বাটাবাটি করার পর একটু সরষের তেল অ্যাড করে নিচ্ছি, মানে অসাধারণ ভর্তা। এরপর আমি আজকে আবার কচু ভর্তা করব। তো এই কচুগুলো এই যে ছিলে নিয়েছি, হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো সিদ্ধ দেওয়ার পর উঠিয়ে এই যে আমি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি হলো শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো ফাইনালি এই যে আমার কচু ভর্তাটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।